नमस्कार बंधुरा आमी इंद्राणी सोमा किचेन उइथ ट्रैवल ब्लग्से आपनादेर सकलके स्वागत। आमी आजके आपनादेर काछे तैरी करे देखाबो एकदम घरोया उपकरण दिये आपनारा किभाबे बाड़ीतेई दोकानेर मतो ब्रेड पकोड़ा बा ब्रेड सैंडउइच तैरी करबेन। रेसिपिटा शुरू करा जाक। तबे तार आगे एखोनो जारा आमार चैनेलटिके सबस्क्राइब करे नेननि तारा अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन सबार आगे नोटिफिकेशन पाওয়ার জন্য। समय नष्ट करब ना, आसुन ब्रेड पकोड़ा किभाबे तैरी करते हय देखिए दिচ্ছি। ब्रेड पकोड़ा तैरिर जोन्नो प्रथमेई आलू मेखे नेब। देखुन आलुर एरकम खोसा छाड़िये आमि सेদ্ধ करे नियेछि और संगे दुटो काँचा लंकाओ एकसंगे सेদ্ধ करे नियेछि। एबार एर मध्य दिये दिচ্ছি धने गुঁড়ो, जिरे गुঁড়ো, लंका गुঁড়ো और दिए देब गोलमरिच गुঁড়ো। समस्त मशला दिए दिएछि। शेषे दिए दिচ্ছি এটা भाजा मशला, धने जिरे शुकनो लंका शुकनो खोलाय गुड़िए दिए देवा और दिए दिচ্ছি परिमाण मतो हलुद और स्वाद मतो लवण। समस्त मशलागुलो दिए एबार आलुटा खूब भालो करे मेखे नेब। खूब भालो करे मैश करे माखबो। এটা আপনারা কোনো ম্যাশারের সাহায্যেও মাখতে পারেন, তবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন আরো বেশি তাহলে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। তবে আমি এরকমই তৈরি করছি। এটা খেতে খুব সুন্দর হয় আর সন্ধ্যাবেলা বা সকালবেলায় স্ন্যাক্স জাতীয় খাবার খুব ভালো লাগে, খুব টেস্টিও হয়। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে আলুর কোনা দানা না থাকে। খুব ভালো করে এই যে মেখে নিলাম। এবার এই ব্রেড পকোড়া তৈরি করার জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম বেসন। ঠিক যতটা পরিমাণে বেসন নিয়েছি তার থেকেও খুব কম মানে হাফের একটু কম নিয়ে নেব ময়দা গুঁড়ি। দিয়ে খুব ভালো করে বেসন আর ময়দা মিশিয়ে নিলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা একটু অল্প, খুবই সামান্য দিয়ে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ঠিক কতটা ঘন বা পাতলা করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব। তবে খুব ভালো করে ফেটাতে হবে। আপনারা কোনো ব্লেন্ডারের সাহায্যেও ফেটাতে পারেন, আমি হাতের সাহায্যেই ফেটিয়ে নিচ্ছি। হাত যা করতে পারে মেশিন তা করতে পারে না। তবে অনেকটা পরিমাণে জিনিস হলে হাত ব্যথা হয়, এখানে অল্প পরিমাণে জিনিস আমি হাত দিয়েই করে নিচ্ছি। এই দেখুন ঠিক এই যে এরকম ঘনত্ব রাখতে হবে। এই দেখুন এবার কালার আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালও হবে না আবার কালারটাও দারুণ হবে। ব্যাটারও রেডি, আলু মাখাও রেডি হয়ে গেছে। এবার ব্রেড পকোড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি স্লাইস রুটি, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম স্লাইস রুটি নিয়ে নিয়েছি। এবার এই স্লাইস রুটিটা কাট করে নেব। আপনারা কোনাকুনিও কাটতে পারেন আর আমি সমান সমান করে কেটে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নিলাম। আপনারা কোনাকুনিও কাটতে পারেন। এই যে এই একটা কোনা কোথা থেকে বেরিয়ে গেল। যাই হোক, যে আলুটা মেখে রেখেছিলাম ব্রেড পকোড়ার জন্য, এবার সেই আলুটা অল্প অল্প করে নিয়ে ব্রেডের ওপর দিয়ে দিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্রেডটা যাতে আলু মেখে যায় সেরকম করেই লাগিয়ে দেবো। খুব বেশিও দেবো না আবার পাতলাও দেবো না। এই যে এরকম করে মাখিয়ে নেব। সব কটা ব্রেডের গায়ে আলু একইভাবে মাখিয়ে নেব। এখনই কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। ঠিক দোকানেও এরকম করে ব্রেড পকোড়া তৈরি করে, তবে দোকানের জিনিসের থেকে ঘরের তৈরি করা জিনিস খেতে বেশি সুস্বাদু হয়। এই যে সব কটা রুটির গায়ে এরকম করে আলু মাখিয়ে নিয়েছি। এবার চলুন আপনাদের আমি ভেজে দেখাচ্ছি কি করে ভাজতে হবে। যেটা ছিল আর একটা লাস্ট ছিল সেটাও মাখিয়ে নিলাম। সব কটা এভাবে মাখিয়ে নেবেন। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। এখানে আমি রাইস ব্র্যান্ড তেল ব্যবহার করছি। এবার এই ব্যাটারে এরকম করে দেখুন ব্রেডটা চুবিয়ে
এই যে দিয়ে দিলাম। এইভাবে ব্রেড চুবিয়ে চুবিয়ে ব্যাটারে চুবাবো আর এরকম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোও রাখবো না, আবার হাইও রাখবো না, মিডিয়াম করে রাখবো। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ব্রেড পকোড়াগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এবার তুলে নেব। এবার বাকি যে কটা আরো করে রেখেছিলাম সে কটাও একইভাবে ব্যাটারে চুবাবো আর তেলের মধ্যে দিয়ে দেব। খুব ইজি, খুব কম সময়ে তৈরি করা হয়ে যায়। বাড়িতে আপনারা এইভাবে তৈরি করে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এগুলোও দেখুন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। সব কটা ব্রেড পকোড়া ভেজে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমার এখন যে কটা প্রয়োজন ভেজে নিলাম আর পরে আবার কটা ভেজে খাবো সন্ধ্যাবেলা। এখান থেকে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। খুব সুন্দর দেখতে হয়েছে না? এরকম করেই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। এই দেখুন কত সুন্দর হয়। দেখুন এই যে রুটি, তারপরে আলুটাও দেখা যাচ্ছে। ব্যাটারটা খুব পাতলা হয়, সফটও হয়, অসাধারণ লাগে খেতে। খুব সহজ ভাবে ব্রেড পকোড়ার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।